Hey guys, good morning. আমি সুমনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গতকালের ভিডিওটাতে তোমরা দেখলে যে গতকাল আমরা তোমাদেরকে বলে গেলাম না যে এরপর প্রিন্সেপ ঘাট যাবো, পার্ক স্ট্রিট যাবো। তো আমরা গিয়েছিলাম রবীন্দ্র সদনেতে গিয়েও একবার বসেছিলাম, কিন্তু আমি সেখানে ভিডিও করতে পারিনি, তার কারণ আমার এনার্জি এতটুকু বাকি থাকেনি। আর তাছাড়া রাত্রের দিকে কী বলতো, প্রিন্সেপ ঘাটের যে দিকটা আর কি সেই কিছু করা আছে কংক্রিটের, তো সেখানটাতে আমরা যাইনি, সেদিকটাতে আমরা ঢুকিনি, অন্য সাইড দিয়ে ঢুকেছিলাম। তো সেই জন্য ওই যে যারা জানো, দেখো আমার মতো অনেকেই আছে যারা কোনো দিন আসেনি, কিন্তু আবার আমার থেকেও অনেক বেশি মানুষ আছে যারা আর কি এসেছে অনেকবার, বা এখানকার মানুষজন তারা জানো যে গঙ্গার ঠিক ধারেতে সে অনেকগুলো সেই বসার জায়গার মতো আছে না একদম ধারগুলোতে, তো সেখানেতে আমরা বসেছিলাম। তো সেখানে রাত্রেবেলায় আমি কিছু ক্যাপচার করতে যাচ্ছিলাম, বাট সেভাবে ভালো কিছু আসেনি, তো সেই জন্য আমি কিছু করিনি। তারপর পার্ক স্ট্রিট হয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তারপর এসে আমি বিছানাতে পড়া মাত্রই ঘুমিয়ে গেছিলাম। তো আজকে সকালবেলা হয়েছে নেক্সট ডে, তো আজ থেকে এই সময় থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। তো এখন আমরা যাব রবীন্দ্র সরোবর। তো আমি মোটামুটি রেডি হয়েছি, কারণ সকালের দিকে আমরা অত রেডি হতে আমার ভালো লাগছে না, কারণ জায়গাটা দেখা নিয়ে ঘোরা নিয়ে কাজ। তো আমি এখন কালকে যে ড্রেসটা পরেছিলাম আজকেও সেই ড্রেসটাই পরেছি এখন কিছুক্ষণের জন্য। তারপর আবার রুমেতে এসে স্নান করব, স্নান করে আবার চলো কিছু খেয়ে তারপর আবার অন্য জায়গাতে যাব। তো ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো, যদি ভালো লেগে থাকে তার ব্লগটা, তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। এখন গেছে কিছু খাবার আনতে, তো আমরা ব্রেকফাস্ট করি বেরিয়ে যাব বাইরেতে। আমি বললাম, ও আমাকে বলে যে বাইরে গিয়ে করবে না, তোমার জন্য আনবো। তো আমি বললাম যে না, তুমি নিয়ে চলে এসো, তো সেই জন্য আনতে গেছে। আর সেই ফাঁকে আমি একটু রেডিও হতে পারলাম, আর ওর ব্যাগটা এখান থেকে একদম পাশেই, তো সেই জন্যই আর কি এই কাছাকাছি নেওয়া হয়েছে। তো আমার সত্যি কথা বলতে কি এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। কালকে আমরা রাত্রে ফিরেছি 10:30, 11:45 বেজে গিয়েছিলো। ও আমাকে পুরো কলকাতার এই সাইডটা, যে সাইডটাতে আছি, তো এই সাইডটা পুরো রাউন্ড চক্কর করে হাইকোর্ট, ওর অফিস, ওর ব্যারাক, লালবাজার, এই দিকটা পার্ক স্ট্রিটের এই দিকে, যে আমি হয়তো ভালো করে বলতে পারবো না, কারণ আমি অতটা কিছু কলকাতা চিনি না। যারা জানো তো প্লিজ বুঝে নিও বা কমেন্ট করে আমায় বলে দিও। এই জায়গাটা পুরো আমাকে গোল গোল রাউন্ড করে ঘুমিয়েছে। আমি আছি এখন এলগ্রিন রোডের একদম পাশেতেই, তো এখানেতেই রুমটা নেওয়া হয়েছে, আর এলগ্রিন রোডের একদম পাশেতেই ওর ব্যারাকটা, কাছেতেই একদম। তো পুরোটা আমি স্বপ্ন কোনোদিন কল্পনা করিনি যে এই জিনিসগুলো দেখবো। আর যেটা কল্পনা করিনি যে আমি কলকাতাতে বাইকে রাত্রে ঘুরবো। দিনের বেলাতে এসেছি, কিন্তু রাত্রে কলকাতায় আমি কোনোদিন থাকিনি। তো কোনোদিন থাকিনি বলাটা ভুল হবে, আমার বড় মাসিমণির বাড়ি ছিল এখানেতে কলকাতাতে, বাট ওরা এখন এখানে থাকে না। তো সেই সূত্রে ছোটোবেলাতে, তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, তো তাহলে বুঝতে পারছো যে আমি কত ছোট ছিলাম তখন। তো ক্লাস 4 পর্যন্ত হয়তো আমি এখানে এসেছি, তারপর থেকে আমার আর আসা হয়নি। তারপরে এতগুলো বছর পর কলকাতাতে রাত্রে কলকাতার সৌন্দর্য অসাধারণ। আমি কিনি ছোটোবেলায় দেখেছি, এখনও অতটা মনে পড়ে না, কিন্তু এখন যেটা দেখছি অসম্ভব সুন্দর। আমি আশা করিনি যে এতটা সুন্দর লাগবে। তো অসম্ভব চরম সুন্দর জায়গায়, আমি যেটাই দেখি সেটাই অবাক হয়ে যাচ্ছি। আর অরূপও সেরকম, যেহেতু বাইকে করে ঘুরছি আমরা, পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে, রাউন্ড গোল করে ঘুরিয়ে। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করো আর দেখতে থাকো। আমি তোমাদের সাথে সমস্ত আমার ফিলিংসগুলো, ছোটো ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরাও সেগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারো। তো সেই জন্য একটা কথা বলছি, যেটা হয়তো তোরা অনেকেই হাসবে, হাসির ব্যাপারও। কালকে জানো আমার ঘুরে এত ঘাড়ে ব্যথা হচ্ছিলো, পায়ে ব্যথা তো হাঁটার জন্য ছিল, ঘাড়ে ব্যথা কী জন্য হচ্ছিলো, কারণ আমি হেলমেট পরেছিলাম। লাইফে ফার্স্ট টাইম হেলমেট পরলাম, আবার হেলমেট পরে এতক্ষণ ঘুরলাম। ঘাড়ে ব্যথা, কার এরকম ঘাড়ে ব্যথা হয় তো প্লিজ জানিও। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সে, আমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তাই আমার হয়েছে, আবার আজকেও করতে হবে। আমরা এখন এসে গেছি রবীন্দ্র সরোবরে, আর আমাকে এখন প্রচণ্ড গরম করছে, কারণ রুম থেকে যখন বেরোলাম তখন মনে হচ্ছিলো যে খুব শীত করবে, ঠান্ডা লাগছিলো, বাট এখন এখানেতে এত রোদ। আর এই হলো তার লেকটা, কি সুন্দর, আর চারিদিকটা পুরো সবুজ আর সবুজ, দারুণ সুন্দর জায়গা। যারা দেখেছো, যারা এসেছো, যারা দেখেছো
আর যারা দেখো তারা দেখে নাও, তো কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লাগছে। আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে পুরো ভিউটা দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরাও আমার সাথে এনজয় করতে পারো। তো এনজয় করো। এই দেখো দ্বীপটাতে কেমন গাছগুলো পুরো সাদা হয়ে গেছে, আর এখানেতে এত পাখি। ওয়াও, পানকৌড়ি, এত বড় বড় পানকৌড়ি। এখন বাজছে সকাল 9:30, আর এখন আমরা রবীন্দ্র সরোবরে হাঁটতে এসেছি। ইজিলি ঢুকে গেলাম। একটা কাউন্টারে তো ভিড়, আর একটা কাউন্টারে কেউ নেই, সবাই ওই একটা কাউন্টারেই যাচ্ছে। এই যে মনে করেছে ওয়াও, ভুটান গ্রে পিকক, কি সুন্দর। যাও নিয়ে যাও স্টিকটা।
আমরা কোথাও একটা যাবো, জানি না কোথায় যাবো। তো চলো যেখানেই যাবো তোমাদেরকেও নিয়ে যাবো। আচ্ছা, আমরা এখানে চিড়িয়াখানাতে বেড়াতে এসে হঠাৎ করে আমরা একজন বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, আমার সাবস্ক্রাইবার। তো তোমার নামটা কি? উর্মিলা সাহা। আমার নাম উর্মিলা সাহা। এই যে আমার মেয়ে দিয়া। হাই। আর তোমরা কি বেড়াতে এসেছো? হ্যাঁ, এই আসলাম আমরা। আমি এসেই ফার্স্টে তোমাকে দেখেছি। তখন আমি সবাই বসে যে তোমরা ডাকতে পারিনি। আমি অনেকক্ষণ থেকে দেখছি যে দেখি আরেকবার দেখা হয় নাকি। আচ্ছা, ভালো থেকো। তুমিও খুব ভালো থাকো। আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তখন আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু তখন বেরোইনি। তখন আবার ঘুরে ঘুরে কিছু নতুন জিনিস দেখতে পেয়েছিলাম। তো সেসব দেখে আবার ফাইনালি বেরিয়ে যাচ্ছি। তো আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা আমার খুব ভালো লেগেছে, খুব। আমাদের লাঞ্চ কমপ্লিট। তো এখন আমি আছি যে জায়গাটা, সেটাকে বডিগার্ড টাইপ কিছু বলে হয়তো। ও কিছু কাজ সূত্রে গেছে, ওর এখানে কি কাজ আছে। তো আমি এখন এখানে বাইকের ওপরেতে বসে আছি। তো এরপরে আমরা যাব ভিক্টোরিয়া। অলরেডি 3:05 বেজে গেছে, আর ভিক্টোরিয়া নাকি 4টার সময় বন্ধ হয়ে যায়। তো এরপরে আমরা যাব সায়েন্স সিটি, কোথাও একটা যাবো। মিউজিয়ামটা এবারে হবে না, কারণ অত টাইম নেই আমাদের কাছে, কারণ কাল সকালেই আমাদেরকে অন্য একটা জায়গায় যেতে হবে। তো আজকে রাতের মধ্যে যতটুকু কভার করা যায় ততটুকু কভার আমরা করব। এখন আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। তো এই হলের তার লুক, আর আমার খুব ভালো লাগছে দেখে। আর এই ওখানে আসছে অরূপ মহাশয়। তো চলুন, পাও তাও দেখাচ্ছি তোমাদের। তাহলে আজকে আমাদের মিউজিয়াম দেখা হবে না? মিউজিয়াম হলে 8 ঘন্টার মধ্যে চলে যেতে হবে। 8 ঘন্টার মধ্যে? আচ্ছা, এর ভেতরে ঢুকতে দেয় না? হ্যাঁ, দুটো তো এখন বলতে কিন্তু বন্ধ আছে মিউজিয়াম। এই ভেতরে বেরোচ্ছে না। হ্যাঁ, ওইটাই তো। কি দারুণ হতো। সংগ্রহশালাটা বন্ধ রয়েছে, ওই দিক থেকে এন্ট্রি, এই দিক থেকে আউট। কেউ আসছে না, দেখতে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এই যে লুকিং টিপুর জন্য সেরকম কিছু নেই, বুঝতে পেরেছেন? 2 টাকা করে কেউ নিয়ে এলে ঘুরে সামনে দাঁড়িয়ে একটা ফটো কিনে নিলে। ঠিক আছে, চলো। চলো দিয়ে মিউজিয়াম।
যে বসা ছাড়া আমার উপায় থাকেনি। প্রথমত ও হাঁটতে পারতো, বাট আমি আর হাঁটতে পারছি না। এখন আমাদের অনেক অনেক ফটো শ্যুট হয়ে গেছে, অনেক ছবি তোলা হয়েছে, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে যদি আমাকে ফলো করে থাকো, যদি না করে থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে ফলো করে নাও, ওখানেতে কিছু ছবি দেখতে পারবে। আর ইউটিউবে কমিউনিটি পোস্টেও আমি কিছু দেবো। তো আমাদের একদম এখানেতে রয়েছে ভিক্টোরিয়া, এখানেতে আমরা বসে রয়েছি, এই সাইডেতে রয়েছে ফুলের কিছু বাগান। তো এটাই হলো আপডেট আমাদের। তো চলো আমরা এখান থেকে বসে বসে কিছু এখন সেলফি নেব, তারপর আবার এখান থেকে কোথায় যাবো? তারামণ্ডল, বিড়লা তারামণ্ডল। তো চলো আমরা কিছু ছবি তুলে নিই। গাইজ এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, সমস্ত কিছু ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা যাব বিড়লা তারামণ্ডল, ওখানে কিছু একটা 5টার সময় শো আছে, ওটা দেখতে। এবং কখনো বিশাল দিনপঞ্জিকা হিসেবে ব্যবহার হতো। 4000 বছর আগে 1000 খ্রিস্টাব্দে প্রাচীন মায়া সভ্যতার অধিবাসীরা এই পিরামিড গড়ে তুলেছিল। কিন্তু মহাকাশ যুগ আমাদের সমস্ত প্রাচীন ধ্যান ধারণার অবসান ঘটিয়েছে। আমরা ওখান থেকে মানে আলিপুর চিড়িয়াখানা থেকে তোমরা দেখলে যে ওখান থেকে ঘুরে গেছিলাম ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়াতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা এখানে পুনরায় হোটেলের রুমে এসেছিলাম। তো রুমেতে এসে কিছুক্ষণ 1 ঘন্টা মতো টাইম এখানে কাটিয়ে তারপর আমরা আবার গিয়েছিলাম নিউ মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। বাট নিউ মার্কেটে আমি যেটা খুঁজছিলাম সেটা তো ধরো মানে পাইনি বলতে গেলে বলাটা ভুল হবে, পাচ্ছিলাম, বাট এত হিউজ রেট বলছিল যে আমাদের ওখানেতে মানে আমাদের গ্রামের যে মার্কেটগুলো আছে সেখানে এর থেকে অনেক ভালো কোয়ালিটির আর এর থেকে অনেক কম রেঞ্জের পাওয়া যাবে। তো সেই জন্য আমি সেখান থেকে নিইনি, আমি ওখান থেকেই নেব। তো এখান থেকে চলে এসেছি। তারপর ওখানে থাকতে মানে আমরা যখন মার্কেটে ঘুরছিলাম যে চলো কিছু কেনার নিয়ে চলো কিছুক্ষণ ঘুরি। তো ঘুরতে ওখানেতে অরূপকে ওনার স্যার ফোন করেন। উনি এত বড় একটা পোস্টে আছেন, তা সত্ত্বেও উনি এত অমায়িক মানুষ, উনি ওনার টেন্টে নিয়ে গেলেন, মানে যেখানে আর কি ওনাদের কিছু ব্যবস্থা থাকে ঘোরার মতো। তো সেখানে গিয়ে আমরা অনেক স্যারের সাথে অনেক গল্প হলো। মানে এতটুকুই বলার জন্য আমি স্যারের নামটা নিতে চাইলাম যে দেখো উনি কিন্তু কলকাতার পুলিশের মধ্যে অনেক বড় পোস্টে একজন আছেন, তা সত্ত্বেও উনি এত অমায়িক মানুষ, মানে যেটা হয়তো কি বলবো এখনকার দিনে যে নর্মাল মানুষ যাদের মধ্যে মিনিমামটুকু হয়তো যোগ্যতা আছে বা নেই তারাও এই ব্যবহারটা করতে পারে না। তো উনি খুব ভালো। তো এখন আমাদের ডিনার আমরা নিয়ে চলে এসেছি রুমকে। তো আমরা রুমেতেই খাবো। তো আমরা বাইরে আজকে ভাবলাম খাবো না, কারণ কাল ভোরেতে আমরা বেরিয়ে যাচ্ছি।
বাই দ্য ওয়ে, কাল ভোরে কিন্তু আমরা বাড়ি যাচ্ছি না, এখান থেকে আমরা আবার একটা ডেস্টিনেশনে যাচ্ছি, সেখানে আবার আমরা মানে ঘোরার ক্ষেত্রেই যাচ্ছি। তো আমরা সেখানে ঘুরবো, আরও ওখানে 2 দিন কাটাবো, 2 দিন কাটিয়ে তারপরে বাড়ি ফিরবো। তো এখনও ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো, কারণ ব্যাক টু ব্যাক এত এক্সাইটিং ব্লগ আসছে, আশা করি তোমাদের খুবই ভালো লাগছে, তাই না বলো? আমার তো দারুণ লাগছে। তো চলো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, আবার দেখাবে তোমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং, কারণ স্মাইলিংয়ে তো কোনো কিছু হতেই পারে না। তো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আজকে কিন্তু একজনের সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হয়েছিল, আমার খুব ভালো লেগেছে তার সাথে দেখা করে। তো থ্যাংক ইউ। চলো বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। কারণ কাল সকালে বেরোতে হবে, ভোর 4টার সময় উঠতে হবে, আর 5টার সময় এখান থেকে রেডি হয়ে পুরো রুম ছেড়ে দিতে হবে, দিয়ে যেতে হবে সেখানে। আমরা কোথায় যাব সেটা তোমরা একটু ওয়েট করো, আগামীকাল যে ভ্লগটা আসবে সেই ভ্লগটাতে তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।